গুড মর্নিং এভরিওয়ান, ঘটনা শান্তি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর মাম্মাম ওখানে গান চালিয়ে নাচছে সকালবেলা। আর আমার এই দেখো ঘরের কাজ মোটামুটি ঝাড় দেওয়া, বিছানা গোছানো সেগুলো হয়ে গেছে। আর এখন তো বাজে 9টা 4 মতো, হ্যাঁ 5। আর এই মাত্রই দেখো ভাত নামিয়েছি, আমাদের ভাতটা। আর মাম্মামের ভাত এই যে কুকারে রয়েছে, তার সঙ্গে আলু সিদ্ধ, সকালের টিফিনটা আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর গাজর সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খাবে। রান্নাবান্নাও করবো, তো কি করব তো চলো পরে দেখাচ্ছি। কাটাকুটি আজকে কিছুই নেই, সব কেটে করতে হবে। তো চলো এখন আমি রান্নাতে যাই, পরে আবার কথা হবে। মামামের খাবার নিয়ে যাচ্ছি, মামামকে খাইয়ে তারপর আমি খাবো। এদিকে ঝিঙে আলুর ঝোল হবে মাছ দিয়ে, আর এদিকে হচ্ছে বাঁধাকপি বড়া বা পকোড়া, যেটাই বলো তোমরা। অনেক দিন পর, মানে এই বছরে এই প্রথম বাঁধাকপির বড়া বানাচ্ছি। বাজে এখন 11টা 55। আমার ঘর দর সব মুছে, বারান্দা পরিষ্কার, ঘর দর সব, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। বাবা কী করছেন দিদি? জুসারটা অনেকদিন মাজা হয় না, জুস টুস করতে হবে, তো ওই জন্য ওটাকে মাজলাম, ও ফিট করছে। আর আমি মামামের গরম জল দিয়েছি, তিল মাখিয়ে স্নান করাবো। কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। উচ্ছে ভাজা, এই হাঁড়িতে তো ভাত আছে। আর হয়েছে যে মাছের তেলটা ছিল, তোমার দাদাভাই পুরো খায়নি, অল্প খেয়েছিল, আমি আজকে খেয়ে নেব। এই যে বাঁধাকপির বড়া আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। আর দেখো অনেকদিন বাদ হেনা করেছি, তো মাঝে মাঝে নিজের যত্নটাও তো নিতে হবে। চুলগুলো কেমন একটা হয়েছিল, তো হেনাটা করলাম, শুকিয়ে গেছে প্রায়। এবার মামাকে স্নান করাবো, নিজেও স্নান করব। তো চলো স্নান করে খেয়ে দিইনি, পরে আবার বিকেলে কথা হবে। টাটা। 5টা 35 আর মামামের চকোজ আর আমার চাপ চলে এসছে। খেয়ে দিয়ে মামামকে চুল টুল বেঁধে তারপর পড়তে বসাবো। বাজে 9:45। মামামের খাবার নিয়ে এসেছি। আজকে একটু দেরি হলো, কারণ একটু সবজিগুলো কাটছিলাম কালকের জন্য, ওই জন্য। তো মামামকে খাই নিয়ে ঘর ঠরগুলো গোছাবো। বিছনা কমপ্লিট করে দিয়েছি, মামামকে খাওয়ানো হয়ে গেছে। রাতে খাওয়া হয়েছে, আমাদের আছে বড়া ভাজা, বাঁধাকপি বড়াটা, আর এই যে মাছের ঝোল। এই দিয়ে রাতে খাওয়া হবে ভাত। দেখো সবজি কেটে ধুয়ে রেখেছি, সব রকম সবজি কাটা আছে। এটা একটা জিনিস বানাবো, সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে আরও একটা জিনিস পড়বে, আর হবে শিম ভাজা। আর এই গোটাগুলো মামামের একটা খাবার তৈরি করবো, জন্য পিস করে কেটে রেখেছি ধুয়ে সব। এগুলো সব ফ্রিজে ঢোকাবো এখন, ফ্রিজে জায়গায় নেই। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে কি রান্না করব সেটা অনেকদিন পর খাবো, সে সব রকম সবজির কথা বললাম, ওটা দিয়ে আরও একটা জিনিস বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা, এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, ভালো থেকো।